তাহলে আমরা শুরু করতে পারি কি? ওকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের হোম হালাকার আলোচ্য সূরা হলো সূরা আল কাউসার, সূরা নম্বর 108, 108 নম্বর সূরা। সূরার নামকরণ হয়েছে এই সূরার প্রথম বাক্যের আল কাউসার শব্দকেই এর নামকরণ হিসেবে গ্রহণ করা হয়েছে। নাজিলের সময়কাল মাক্কি জীবনের প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবচেয়ে সংকটের মুখোমুখি হয়েছিলেন, বৈরী সময়ের মুখোমুখি হয়েছিলেন ইসলাম প্রচারের সময়। কুরাইশ সহ মক্কার প্রায় সবাই, সব গোত্র যখন তার শত্রুতায় উঠে পড়ে লেগেছিল, চারদিক থেকে প্রবল বাধা ও বিরোধিতা চরম আকার ধারণ করেছিল, তখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে সূরা কাউসারে সংক্ষিপ্ত আকারে 3টি আয়াতে 3টি কথা বর্ণিত হয়েছে। এই সূরা অত্যন্ত সংক্ষিপ্ত সূরা, 3টি আয়াত সম্বলিত, আর 3টি আয়াতের 3টি কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। প্রথম আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার যে অগণিত নিয়ামত, যশ, খ্যাতি ও প্রাচুর্য রয়েছে তার প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, আমি আপনাকে প্রাচুর্য নিয়ামত দান করেছি যার কোনো সীমা নেই। সীমাহীন কল্যাণ দুনিয়া এবং আখিরাতের আমি আপনাকে দান করেছি হে নবী। দ্বিতীয় আয়াতে জীবনের সকল কাজকর্ম নিখিল জাহানের রব, সমগ্র সৃষ্টি জগতের পালনকর্তার উদ্দেশ্যে নিবেদিত করার জন্য বলা হয়েছে। সালাত এবং কোরবানি, ত্যাগ, তিতিক্ষা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই নিবেদিত করতে বলা হয়েছে। তৃতীয় আয়াতে ইসলামের শত্রুদের চিরতরে নির্মূল হওয়া এবং ইসলামের প্রসারতা দিনে দিনে বৃদ্ধি পাওয়া এবং ইসলামের সুমহান আদর্শ দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়ার ভবিষ্যৎবাণী করা হয়েছে। ইসলাম বিদ্বেষী যারা, তাদের নিশ্চিহ্ন হওয়ার কথা এবং ইসলামের প্রসারতার কথা এবং ইসলামের আদর্শ দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়ার ভবিষ্যৎবাণী, the prediction of the spread of Islam throughout the world was predicted in the 3rd verse of the surah. Now, কাউসার শব্দটা ব্যাপক অর্থবোধ। এর দ্বারা দুনিয়া এবং আখিরাতের বিপুল কল্যাণ বোঝানো হয়েছে। সুতরাং এর অর্থ এমন হবে যে হে নবী, আমি আপনাকে দুনিয়া এবং আখিরাতে এত অগণিত কল্যাণ দান করেছি, তা হলো প্রথমত ওয়াহির মাধ্যমে হেদায়েতের আলো আপনাকে দান করেছে। The divine revelation you are receiving, the first and foremost favor to you, or Prophet sallallahu alaihi wasallam. এরপরে ওয়াহির বাস্তব রূপ কিতাব আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। এরপর নবুয়তের মর্যাদা ও নবীদের শ্রদ্ধা করা হয়েছে আপনাকে, the final and the best prophet among all the prophets, এবং আপনার মাধ্যমে মানুষের জন্য অতুলনীয় জীবন ব্যবস্থা, চিরন্তন সত্যের আলোকে উদ্ভাসিত শ্রেষ্ঠ অনুসরণীয় আদর্শ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র স্রষ্টা ও প্রতিপালক মনোনীত ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে নির্ধারণ করেছে। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা, অনুসারীগণ আপনার প্রশংসা গুণগান করতে থাকবে, পাঠ করতে থাকবে আপনার প্রতি দরুদ ও সালাম। আপনাকে দ্বীনি এবং সামাজিক, রাষ্ট্রীয় উভয় দিকের ক্ষমতা ও আধিপত্য দেওয়া হয়েছে।
আপনার আনিত দিন, সকল দিনের উপরে যত জীবন যাপন পথ আছে এর উপরে বিজয়ী করা হয়। আপনার শিক্ষা কি? আপনার সুনাম সুফল। বাচ্চাদেরকে একটুখানি যদি নিয়ন্ত্রণ করা যায় ভালো হয়। আপনার সুখ্যাতির সুনাম সুফল এবং আপনার নামের জয়গান দুনিয়ার কোণে কোণে মুখরিত হতে থাকবে। As we know, even the non-Muslim scholars, if we Google it, we find the praise they are doing in the life of the Prophet sallallahu alaihi wasallam. The non-Muslim scholars, amazing. And we know that আজান কখনো বন্ধ হয় না। কোথাও রাত, কোথাও বিকাল, কোথাও দুপুর, কখনো ফজর সালাত আজান ধ্বনিত হচ্ছে সেই ভূমিতে, কখনো জোহর সালাত, তখনও জোহরের আজান ধ্বনিত হচ্ছে। এরকমভাবে 5টি বার 5 times আজান ধ্বনিত হচ্ছে মসজিদের মিনার থেকে। যখনই আল্লাহর নাম স্মরণ হয়, with the name of Allah subhanahu wa ta'ala, there comes the name of the Prophet sallallahu alaihi wasallam. এটা বন্ধ হয় না। আল্লাহর নামের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মেনশন। এরপরে আখিরাতে আপনাকে যেসব কল্যাণ দেওয়া হয়েছে এটা তো দুনিয়ার ব্যাপার। আখিরাতে দেওয়া হয়েছে কল্যাণ, সেগুলো হলো যে হাসরের ময়দানে, in the day of Qiyamah, when all the people will be very thirsty, তখন আপনার কর্তৃত্বে থাকবে হাউদে কাউসার। হাউদুল কাউসার, হাউদ এটা আরবি শব্দ, অর্থ পুকুর, হোম, চৌবাচ্চা বা যেখানে পানি এসে জমা হয়। আমরা কিন্তু অনেক শুনেছি হাউজে কাউসার, হাউজে কাউসার। সো দিস হাউস মিনস ইস আরবি শব্দ পুকুর, চৌবাচ্চা অথবা এমন স্থান যেখানে পানি এসে জমা হয়। আর কাউসার হলো প্রভূত কল্যাণ, প্রাচুর্য, অধিক মঙ্গল, অফুরন্ত নিয়ামত, অথবা এক ধরনের পানীয় যেটা দুধের চেয়ে সাদা, মিষ্কের চেয়ে সুঘ্রাণ, এবং এই পাত্রগুলো থাকবে আকাশের তারকার মতো সেদিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগণকে সেই হাউজে কাউসার থেকে পান করাবেন সেই সময়। সো হাসরের ময়দানে আপনার কর্তৃত্ব থাকবে হাউজে কাউসার। আপনি আপনার পিপাসার্ত উম্মতকে তার পানি পান করিয়ে তাদের পিপাসা চিরতরে নিবারণ করবেন। আপনাকে সর্বপ্রথম শাফায়াতের বা সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। আর আপনার জন্য জান্নাতে থাকবে কাউসার নামক ঝর্ণাধার। কাউসারের বহুবিধ অর্থ, তার ভিতরে আর এক অর্থ হলো যে কাউসার জান্নাতের ভিতরে এমন একটা প্রস্রবণ, এমন একটা ঝর্ণাধারা যার নাম কাউসার। এত সব নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুটো জিনিস, দুটো ডিউটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি করতে বলা হয়েছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম হলো, যেহেতু আপনার প্রতি এত সব কল্যাণ আপনার প্রতিপালকের পক্ষ থেকে দান করা হয়েছে, তাই আপনি আপনার সালাত, নামাজ বা প্রার্থনা করুন, এবং আপনার কুরবানি, আপনার ত্যাগ তিতিক্ষা তথা আপনার জীবন মৃত্যু প্রতিপালকের জন্যই নির্দিষ্ট করুন। যেমন আল্লাহ তাআলা কোরআনের সূরা আনআমের 162 ভার্স, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভার্সটা হলো এরকম, কুল, এ নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Say, O Prophet, truly my prayer and my service of sacrifice, my life and my death, all are all for Allah, the cherisher of the worlds. হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার সালাত। প্রথমেই আসছে নামাজের কথা। আপনি বলে দিন, আপনি ঘোষণা করুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমি যা কিছু করছি, ত্যাগ তিতিক্ষা, সংগ্রাম সাধনা, যা কিছু করছি, আমার জীবন এবং আমার মরণ নিখিলের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। শানিয়াকা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শানিয়াকা শব্দের অর্থ হলো, শব্দ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণকারী যারা শত্রুতা পোষণকারী ছিল, দোষারোপ করত ইসলাম প্রচার করার জন্য,
এবং তার সম্পর্কে মন্দ ভাষা ব্যবহারকারী এবং তার সকল পর্যায়ে, সকল সময়ে এবং সকল যুগে, ইভেন নাও টিল দ্য ডে অফ কিয়ামত, যারা ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করবে, অপছন্দ তারা প্রকাশ করবে নানাভাবে, তাদের সবাইকে শানিয়াকা বলে অভিহিত করা হয়েছে। নাও আবতার, হুয়াল আবতার, তারাই হচ্ছে আবতার। আবতার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিকড় কাটা, যার কোনো পুত্র সন্তান নেই, যার মৃত্যুর পর তার বংশধারা রক্ষা করবার কেউ থাকে না, যে ব্যক্তির কোনো কল্যাণ ও উপকার লাভের আশা নেই, এমন লোককে আবতার বলা হয়। কাফিররা এর সকল অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানের ইন্তেকাল করার পরেই কাফিররা এসব বলার সুযোগ পেয়েছিল। দেখুন, সেই সমাজে যদিও গোত্রে গোত্রে সংঘাত ছিল, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল না সেই সময়, তুচ্ছ বিষয় নিয়ে গোত্রে গোত্রে তারা রক্তক্ষয়ী সংগ্রামে নেমে যেত। কিন্তু যখন তাদের when there comes a question of saving somebody with their own kin, own tribe, then they could do anything to protect that person. যদি তার গোত্রের লোককে যদি কেউ মারত বা বন্ধ কথা বলতে, এমনকি অপমান করত, তখন গোত্রের সমস্ত ব্যক্তি সব কিছু ভুলে সেই ব্যক্তিকে রক্ষা করবার চেষ্টায় রত হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এই দীর্ঘ ট্রেডিশন, দিস লং ট্রেডিশন, নাইস ট্রেডিশন অফ দ্য আরব পিপল, they even forgot that. পুত্র শোকে কাতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো কথার কাটা নেই, শারীরিকভাবেও তারা আক্রমণ করেছে, কতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। সেই কষ্টের মধ্যেও ইসলামের আলো প্রসার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে যাচ্ছে। সে অবস্থাতেও এই তার আপন চাচারা অনেকেই এই দুঃখের ভিতরেও তাকে নির্বংশ বলে গালি দিতে দ্বিধা করে নাই। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে ভবিষ্যৎবাণী করেছেন যে যারা আপনাকে আজ আবতার বলে হেয় করতে চেষ্টা করছে, তারাই মূলত আবতার, তারাই মূলত কাট অফ। কারণ তাদেরই নাম নিশানা দুনিয়ায় থাকবে না। একথা কয়েক বছরের মধ্যেই সত্যে পরিণত হয়েছিল। ইতিহাস সাক্ষী, কাফিরদের বড় বড় সর্দার আবু জাহেল সহ যারা অর্থবল, ক্ষমতা ও জনবলে গর্বিত ছিল, অনেকেই বদর যুদ্ধে নিহত হয়। শেষে মক্কা বিজয়ের সময় অবস্থা এমন হলো যে তাদেরকে সাহায্য করবার মতো কেউ তাদের পাশে ছিল না। মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের এক বছরের মধ্যে সমগ্র আরব দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে এসে গিয়েছে। তাদের অবস্থা এমন হলো, তাদের সন্তানদের কেউ দুনিয়াতে বেঁচে থাকলেও তারা তাদের বাপদাদার নামে পরিচয় দিতেও রাজি ছিল না। যে সর্দাররা, যে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল মক্কা বিজয়ের পরে, তাদের বংশধররাও যাদের পূর্বপুরুষ আবু জাহেল, আবু লাহাব ছিল, এইটা বলতে দ্বিধাবোধ করত, লজ্জাবোধ করত। কয়েক বছরের ভিতরে অবস্থার পরিবর্তন। বর্তমানে কেউ জানেও না তারা আবু জাহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াবিল বা উকবা ইবনে মুঈতের বংশধর। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াত অর্থাৎ পরিবার পরিজন, তার সাহাবীগণের উপর দুনিয়ার অজস্র মানুষ দিন রাত দরুদ ও সালাম পেশ করছে। অসংখ্য মুসলিম তার সঙ্গে দ্রুততম সম্পর্কের লেশ থাকার কারণে গর্ববোধ করে। দেখুন, প্রতি সালাতে, প্রতি নামাজের দ্বিতীয় বৈঠকে আমরা দরুদ ইব্রাহিম পড়ি, আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্যালুটেশন দেওয়ার সাথে সাথে তার ওয়া আলা আলি মুহাম্মাদ বা পরিবার পরিজন, তার উপরেও আমরা
সালাম এবং দরুদ পাঠাই। পৃথিবীতে মোর দ্যান 50 কান্ট্রিজ, মুসলিম কান্ট্রি, কারো কারো জরিপে 57টা দেশ আছে পৃথিবীতে, মুসলিম দেশ। নট এ জোক। Lot of people, every day they are praying 5 times every day, and in every salah they are sending the salutation to Prophet sallallahu alaihi wasallam. And আজানের কথা তো আগে বলাই হলো, আল্লাহর নামের ধ্বনি, রাসূলের নামের ধ্বনি কখনো বন্ধ হয় না এই পৃথিবীতে। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতকে এটা বলেছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ধ্বনি উচ্চকিত ও স্থায়ী হওয়া আর শত্রুদের আবতার হওয়ার বিষয়টি প্রমাণিত হয়ে গেল। এই যে সূরাটার শাব্দিক অর্থ আমরা আগেই শুনেছি, সুতরাং এখন শিক্ষা এবং শেষ কথা বলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এই সূরা থেকে আমরা শিক্ষা কি নিতে পারি? আল্লাহ তাআলা তার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন অগণন নিয়ামত দান করেছেন, তেমনি তার অনুসারীদেরকেও, মুমিনদেরকেও অনেক কল্যাণ দান করেছেন। তো প্রথম কল্যাণ হচ্ছে ঈমানের আলোয় আলোকিত হওয়া। যে ব্যক্তির ঈমান নেই তার সমস্ত কর্ম বিফলে যাবে। ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আখিরাতের প্রতি যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। উই হ্যাভ টু বি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আওয়ার ক্রিয়েটর and provider of everything once in the life of hereafter. This belief the person has, and the person does his works according to that belief. এই নিয়ামত হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত। সুতরাং কথায় ও কাজে যেসব কল্যাণের স্বীকৃতি দিয়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবার চেষ্টা করতে হবে। With our words, with our declaration, and with our works in everyday life. একটি কথা আমরা সবাই জানি, তারপর বলি। একজন মানুষ সকাল থেকে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সে কি করে, কি ভাবে, তার মস্তিষ্কে কি কথা খেলা করে, তার হৃদয়ে কোন কথার দোলা, এই জিনিসগুলো যদি আমরা পর্যালোচনা করি নিজেদেরকে, তাহলেই আমরা বুঝতে পারবো what kind of person we are, আমাদের অবস্থানটা কোথায়। আমাদের মনে শুধুই কি দুনিয়া, নাকি দুনিয়াটা ততটুকু যতটুকু না হলেই নয়, আর বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবার এবং তার সাক্ষাৎ প্রার্থী হিসেবে আমাদের মন উন্মোলিত হয়। এই পর্যালোচনা যদি আমরা করি তাহলেই বুঝতে পারি আমাদের অবস্থানটা কোথায়। পরের শিক্ষা হলো শ্রেষ্ঠ নবীর উম্মতের শামিল করে মর্যাদার উচ্চ স্তর দিয়েছে। এজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে প্রিয় নবীর যথার্থ উম্মতের ভূমিকা পালন করতে হবে। আরেকটা হলো আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানানোর পদ্ধতি হবে। How should we be grateful to Allah subhanahu wa ta'ala? One person, I am grateful to one person. The person was very beneficial to me, and when I was in distress, that person rescued me in this life. But I don't know how to thank that person. In the same way, a lot of people, আমি একটা গ্রন্থে পড়েছি যে একজন সে স্রষ্টাকে ধন্যবাদ দিতে চায় তার জীবনের জন্য, তার সমস্ত নিয়ামতের জন্য, কিন্তু they don't know how to do it in a proper way, how to please God, because they are not Muslims. So being Muslims, we are especially blessed in a very special way, because we know through the Prophet sallallahu alaihi wasallam the real way to thank Allah subhanahu wa ta'ala. What is that? Allah ta Rasuler purno anugatyer porichayok, first and foremost salat ba namaz aday kora, namazের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলতেন, বেলাল আযান দাও, আমার চোখে শান্তি দাও। অর্থাৎ সিজদার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নয়ন জোড়াবেন সালাতের মাধ্যমে। যখন মানুষ সিজদায় যায়, that person is the closest one to Allah subhanahu wa ta'ala when a person is in the state of sujood. এরপরে জীবন মৃত্যুর মালিক
আল্লাহর উদ্দেশ্যে সর্বোত্তম ত্যাগের মনোভাব প্রকাশের মাধ্যমে কোরবানি করা, অর্থাৎ ত্যাগ তিতিক্ষায় রত থাকা। শেষে স্মরণ করে রাখতে হবে আমাদের, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের শত্রুরা নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তার রাসূলের নাম চিরদিন অম্লান থাকবে। এই ছিল আমার মোটামুটি কথা। এখন কিছু শেষ কথা হিসেবে দু একটি কথা বলতে চাই। সেটা হলো, প্রিয় ভাই বোনেরা, আসলে আমার চশমার পাওয়ার চেঞ্জ হয়েছে, এই জন্য একটু আনকমফোর্টেবল ফিল করছি আমি। ইদানিং পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে। জীবন প্রাপ্তির আগে আমাদের নিজের অস্তিত্ব সম্পর্কে আমাদের ধারণা ছিল না। We did not have any idea about life before we had this life. এই অনিন্দ অস্তিত্বের ঐশ্বর্যে ধন্য হয়ে স্রষ্টার কথা, বাণী ও নির্দেশ, আদেশ, নিষেধ যেন আমরা ভুলে না যাই। অস্তিত্ব লাভ করাই হচ্ছে itself a big blessing. A lot of things didn't exist. We don't know their existence. But আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্ব এনেছেন, শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিয়েছেন, এবং এই জীবন কীভাবে যাপন করতে হবে সেজন্য যত কিছু প্রয়োজন, দৃশ্যমান অদৃশ্যমান, whether we can see or we are seeing, Allah subhanahu wa ta'ala, the ever living, everlasting, ever present one, almighty, all wise, he is providing us all the time. কোন নির্জন ক্ষণে আমাদের মনে এসেছে কি যিনি আমাদের বানালেন, সৃষ্টি করলেন, তার সামনে দাঁড়াতে হয় একদিন, সরাসরি কথা বলবেন? এক হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is going to talk to us one to one, and there is not going to be any interpreter, any translator. Allah subhanahu wa ta'ala is going to talk to us. দুনিয়াবী জীবনে আমরা থিওরিটিক্যাল পরীক্ষা দিয়েছি, রিটেন পরীক্ষা দিয়েছি, এরপরে ভাইবা দেওয়ার অভিজ্ঞতা আমাদের আছে, ভাইবা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভাইবা বাকি রয়েছে। সেই দিনের প্রতীক্ষায় কি আমরা দিন কাটাই, যে যিনি আমাদের সৃষ্টি করলেন সেই সত্তা আমার সামনে, সেই সত্তার সামনে আমি সরাসরি বসে আছি, and he is asking me question and I can answer him. Imagine this moment. এই জীবনে অনেক পদস্থ কর্মকর্তার কথা আমরা শুনি, প্রিয় ভাজন, আমাদের মনে মানুষের জন্য নানা কারণে শ্রদ্ধা আসতে পারে। সেই ব্যক্তিটি যদি সামনে চলে আসে কোনোদিন, আমরা নার্ভাস হয়ে যাই, আমরা মনে করি I can't believe my eyes that I see you. This kind of feeling comes automatically to us. Imagine the one who has created us, the one who has given us this beautiful stature, eyes, mouth, nose, and eyebrows. You name it, we name it. The complete creation. That Creator is in front of us, in front of me, and I am answering His question. This kind of situation is coming to every one of us. কয়েক মিনিট নিঃশ্বাস স্তব্ধ হলে আমাদের শরীর নিস্তব্ধ হয়ে যায়। আমাদের শরীর এত কলকা, আমরা যদি কয়েক মিনিট পানির নিচে থাকি, we are going to be dead. কয়েক মিনিট। সময়কাল জোয়ারের মতো বয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। It's receding, it's fleeting. Time is the most fitful thing in our life. 23 অগস্ট আমরা এই হালাকার দিন নির্ধারণ করেছিলাম মাসখানেক আগে। That 23rd August is right now. The same way, years and times, every moment is going to be fleeting out of our life with a blinking of an eyes. শেষ নিঃশ্বাস আসার আগে আমরা আল্লাহর বাণীকে আঁকড়ে ধরি, কোরআনের শিক্ষার আলোকে রাঙিয়ে ফেলি নিজেদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন সর্বোত্তম অনুসরণের আদর্শ তাকে অনুসরণ করে চলি।
আমরা জানি এই দেশের নানা ব্যস্ততার মাঝেও সময় আমরা বের করে নেই। দুনিয়ার জন্য যতটুকু সময় ব্যয় না করলেই নয়, ততটুকু সময় ব্যয় করবার পরে আসুন প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমাদের বাকিটা সময় আমাদের চিরদিনের আবার জান্নাত প্রাপ্তির পথে ব্যয় করি। The everlasting life and laughter in paradise. Let us spend our life in that path. That path is going to be leading to Jannah. আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন যাতে আমরা সেই পথে চলতে পারি, আর এরকম হোম হালাকার মাধ্যমে আমরা যেন আমাদের বাড়িটাকে, বাসাটাকে জান্নাতের বাগানে পরিণত করতে পারি। আমরা এই হাদিসটা জানি, যেখানেই আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর রহমতের ফেরেশতা সেই আসরকে ঘিরে রাখে এবং ফেরেশতারা পাইলাভ হতে হতে আল্লাহর সাত আরশ পর্যন্ত, সাত আসমান ভেদ করে আরশ পর্যন্ত চলে যায়। তাদের আলোচনা সেখানে হতে থাকে। আর আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেন। এজন্য হোম হালাকার যে আয়োজন, এটা আমাদের সদ্য আকাতুল্লাহ ভাইয়ের উদ্যোগে 15 সালে আমরা শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে বাচ্চারা একটা দিনই পরিবেশ পায়, তারা সূরা পড়ে এবং তারা বোঝে যে আমাদের গার্ডিয়ানরা কোরআন নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে তারা আলোচনা করছে। এই যে প্রভাবটা, এই প্রভাবটা তাদের জীবনে সারা জীবন থেকে যাবে। আমরা যদি কোনো হলে করি, সেটাও একটা অন্য ধারার, সেটাও একটা যে হয়, কিন্তু হোম হালাকার যে 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 সৌন্দর্য, যে উপকারিতা, এটা ভেবেই আমরা এই জিনিসটা চালু করেছি, যার ফলে আমরা দিনই পরিবেশ যাতে পাই এবং বাচ্চারাও এই জিনিসটা দেখে তাদের মনে একটা ছাপ, দিনের একটা স্পর্শ তারা পায়। যাই হোক, এটাই ছিল আমার পক্ষ থেকে কথা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মেয়েরা তাদের সেশন শুরু করতে পারে, আর আমরা আমাদের আলোচনা আরও কিছুক্ষণ চালাবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি অনুরোধ করব খালুকে কিছু বলার জন্য ইনশাআল্লাহ। ঘুরিয়ে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.